প্রিয় ভাই ও বোনেরা, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন নতুন গল্প। আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সব সময় কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার, জীবনের কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক। আকাশ কেন লক্ষ্যের সীমা হবে? আকাশের ওপারে নিশ্চয়ই কিছু না কিছু আছে। আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবই, কারণ তুমি বলেছ আমি পারবো না। আমার পারতেই হবে। সফলতা তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পিছনে চুপচাপ ক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। এটা মাথায় রেখো প্রিয়। নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধায় নয়। বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। আপনার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। তাহলেই তুমি তাড়াতাড়ি সফল হতে পারবা। বেশিরভাগ মানুষ চারপাশে বস্তুগুলো দেখে জিজ্ঞাসা করে, কেন? আমি যা নেই তা কল্পনা করে বলি, কেন এটা বাস্তব হবে না? পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার, আর প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন কালই মারা যাবে। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে। তোমার নেই এটা তুমি মনে করো না। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। তুমি স্বপ্ন বড় দেখতে থাকো আর নিজেকে পরিশ্রমের মধ্যে ব্যয় করে দাও। তাহলেই তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে বলে যাবেন।